আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই এবং আপুরা? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। তো আজকে আমি এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুরগি রান্নার রেসিপি। এখানে আমি তেল গরম করে পেঁয়াজ এবং গোটা মশলা, লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা কিছুক্ষণ নেড়ে, এটা মূলত একটা সুন্দর স্মেলের জন্য। তারপরে এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। তো এখানে আমি প্রথমে জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর আমি এখানে মরিচের গুঁড়ো, মোটামুটি যারা যেই পরিমাণ ঝাল খায় তারা সেই অনুপাতে মরিচের গুঁড়ো অ্যাড করবে। মশলার আবার একটা ঝাল আছে, তো যেটার জন্য ঝালটার পরিমাণ যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে মরিচের গুঁড়োটা অ্যাড করতে হবে। এবং যাদের বাসায় ছোটো বাচ্চারা আছে তারা মূলত বেশি ঝাল খেতে পারে না, আর তাদের জন্য আলাদা রান্না হলে তো আর কথাই নেই। তো এখানে আমি আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এটা হচ্ছে একটি ওই যে ছোটো মুরগিগুলি আর কি, সোনালি মুরগি বলে আর কি, যেগুলোকে পাকিস্তানি মুরগিগুলো, ওগুলো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মশলাটা কষিয়ে আমি এটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিব এবং মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে আমি এখানে কাঁচা কিছু পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিয়েছি এবং আমার কাছে মনে হয় এটা রান্নাটাকে খুবই রসাদ্য করে। এবং এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে। অনেকে চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কারণ মাংসের সাথে আলু দিলে রান্নাটা অন্যরকম হয়ে যায়। এবং শুধু মাংস রান্না করলে রান্নাটা খেতে এবং দেখতে খুব ভালোই লাগে। যেহেতু আজকের মুরগিটা ভুনা করব না, একটু ঝোল করব, আলু দিয়েছি, আলু দিয়ে মুরগিটাকে একটু ঝোল করে রান্না করব, তাই মানে আমি ঝোলের জন্য গরম পানি দিয়েছি। গরম পানি দিলে আর রান্নাটা বেশিক্ষণ সময় নেবে না, প্রায় কাছাকাছি হয়ে গেছে। তেলটা উপরে উঠে এলেই রান্নাটা কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।